হচ্ছে সন্ধ্যা অবধি দূর থেকে দেখা যাচ্ছে আবার থেকে আর হয় না। কি অপূর্ব লাগছে হচ্ছে ক্যামেরা আসছে দেখতে পাচ্ছি লাইভ ভিডিও দেখাচ্ছে আর সবাই এখানে যেখানে যেখানে দাঁড়িয়ে আছে সবাই হাত এই গলিটা মন্দিরের পাশ দিয়ে বেরোয়, পাশের গলি। এদিক দিয়ে 2-3টে দর্শনীয় স্থানে যাওয়া যায়। শ্রী বড়া গণেশ মন্দির। চলো ये धूपबत्ती है ना? मेरे को रुक जा थोड़ी देर कर रहा हूँ, रुक जा कुछ खरीद रहा हूँ। ये प्रोडक्शन क्या इनके हाथ को है? हाँ महाकाल के ये महंगी कर दी क्या? हाँ महाकाल महंगी कर दी। हाँ 15 अगस्त से महंगी हुआ पहले की दुक्कड़ी आपका फेमस दुक्कड़ी कौन सा है? भैया फेमस दुपट्टी कौन सा है? जो भी महाकालेश्वर मंदिर में फूल चढ़ाए जाते हैं उन्हीं फूलों को रिसाइकल करके नगर पालिका द्वारा बनाया जाता है। इसमें 4 प्रकार की अगरबत्ती है, 4 प्रकार की धूप है। इसमें चंदन बेलपत्र है, ये कमल से बनी है, ये गुलाब से बनी है, ये गुलाब और गेंदा है। सिंगल पैकेट 60 का है, 4 220 के। ऐसे ये हवन कप है, ये गेंदे के फूल से बना हुआ कप है। इसमें हवन सामग्री गूगल मिक्स, ये पूरा हवन का काम करता है सर। यहाँ से अर्पित करना, यहाँ रखना केवल। आपके 10 कमरे तक में धुनी जाएगी सर। 10 कमरे तक में धुनी जाएगी, पवित्र करता है, पवित्रीकरण के लिए सर। সুন্দর, দারুণ সুন্দর না রাস্তাটা। এই যে রাজা বিক্রমাদিত্যের বিশাল মূর্তি এখানে প্রজ্বলিত দেখতে পাচ্ছি। ওই যে সামনে এখান থেকে দেখা যাচ্ছে কাল ভৈরব। আর এখানে দেখুন ভাস্কর্যটা দেখুন, এই দেখুন ভাস্কর্য।
ওমকারেশ্বর মন্দির। পুজো হলো, খুব ভালোভাবে পুজো হয়েছে। আর এখন ভিড় বলতে ভিড়টা একটু কমই ছিল, কমের মধ্যেই ছিল। আর কয়েকদিন পরে দেব দীপাবলির পর প্রচণ্ড ভিড় হবে। বিশাল বড় চত্বর, প্রচুর মানুষ, প্রচুর তীর্থার্থী, প্রচুর শরণার্থী, প্রচুর পুণ্যার্থীর সমাবেশ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাব। আর ভেতরে ঢোকার আগে মোবাইল ফোন এবং ব্যাগ আপনাকে সাবমিট করতে হবে। কোনো কোনো সময় ব্যাগ না নেয়, মানে নেওয়া, কোনো কোনো সময় ব্যাগ হয়তো জমা নেয় না, কিন্তু কোনো কোনো সময় জমা নেয়। বেশিরভাগ ভিড়ের ক্ষেত্রে, কোনো উৎসবের ক্ষেত্রে হয়তো জমা নেয়। মোবাইল ফোন আপনার জমা দিতেই হবে। ভিডিওগ্রাফি এখানে অ্যালাউ নেই। কিন্তু বলে দিচ্ছি, আমি একটু আগেই বলছিলাম ভিডিওসে যে ডিভার্সন নিতে হচ্ছে অনেকগুলো এবং রাস্তার কাজ চলছে, সেই কারণে কিছু জায়গায় ট্রাফিক দেখাচ্ছিল এবং সেটাই সত্যি। এই যে দেখুন, দুদিকে রাস্তার কাজ চলছে, এইদিকে সেই কারণে যে একটু দেরি হয়ে যাচ্ছে। এখন আমরা NH52-তে চলে গেলাম, আবার NH52। আর এখান থেকে ওমকারেশ্বর বলছে 88 কিলোমিটার, 2 hours 40 minutes। সময়গুলি বলছে 2:46। ওয়েদারটা ভালো, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি হয়েছে মাঝে মাঝে, কিন্তু অল্প বিস্তর, তবে মেঘলা ওয়েদার, রোদ সেরকম নেই, ভালো হয়েছে। আর রাস্তা মাঝখানে প্রচণ্ডই খারাপ, রাস্তার কাজ চলছে, তাই ডাইভারশন নিয়ে গুগল মাতা যেভাবে বললেন সেইভাবে এলাম। এখন আমরা 6 লেনে এসে পৌঁছেছি, NH52 এদিক দিয়ে এগোচ্ছি। আজকে ডেস্টিনেশন আপনারা সকলেই জানেন। এই দেখুন, মায়াখেড়ি 2 কিলোমিটার, নিপানিয়া 4 কিলোমিটার। যদিও এগুলো আমাদের ডেস্টিনেশন নয়। আর এই রাস্তায় NH52 প্রচুর ক্যাফেটেরিয়া আছে, প্রচুর ধাবা আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে। সুতরাং আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা বা দাঁড়ানো বা রিফ্রেশমেন্টের কোনো সমস্যা হওয়ার কথা নয়। NH347G-তে আছি, 347BG এটাতে আছি। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এই রোডটা ওমকারেশ্বর দিকে যাচ্ছে। আমাদের এখন সময় লাগবে এখনো 1 ঘন্টা 23 মিনিট, আর 42 কিলোমিটার বাকি। সময় ঘুরে বলছে 4টা 33 মিনিট, 4টা বেজে 33 মিনিট হয়েছে। তো কি বলবো আর, এরকম কি একটা আশ্রম, পরম হংস আশ্রম, এখানে একটা আশ্রম আছে। রাস্তাটা অবস্থা খুব খারাপ, খুবই খারাপ অবস্থা। মাঝখানে একটা সিনিক বিউটি পেলাম, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। মানে এখন রাস্তা অবস্থা প্রচণ্ডই খারাপ। আর এদিকে নদী একটা আছে, চেহারায় ধুলো উঠছে না, একেবারে অনেক কঠিন পরিস্থিতি। রাজস্থানী রেস্টুরেন্ট।
ঠিক রাস্তার পাশেই, একদম রাস্তার পাশে হাইওয়েকে কানেক্ট করছে। এখানে দাঁড়িয়েছিলাম রাজস্থানী একটা ধাবা, সেখানে লাঞ্চ কমপ্লিট করলাম। রুটি খেতে খেতে আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো, তাই এখন আর রুটি নিলাম না। বাঙালির একদম যেটা খুব প্রিয় ভাত, সেটাই নিলাম, সেটা খাওয়া দাওয়া করলাম। করে এখন এই যে আরেকজন গাড়ি পরিষ্কার করছে। গাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ রাস্তায় ধুলোর শেষ নেই। রাস্তার অবস্থা খারাপ, তাই গাড়ির অবস্থা খারাপ। গাড়ির অবস্থা খুবই খারাপ, একটু মুছে টুছে নিচ্ছে। লক্ষ্মী ছানা বলে কথা আমাদের। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। ওইখানে একটা দেখা যাচ্ছে একটা ঘোড়া না খচ্চর কিছু একটা হবে, ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে। চারপাশটা দেখলে একদম মনটা গাড়ি মুছে মুছে ক্লান্ত হয়ে গেলে। গরমও আছে এখানে, হ্যাঁ এখানে গরমও আছে, টেম্পারেচার ভালোই আছে। কত হবে টেম্পারেচার তাও? কত হবে? 30-31 তো হবেই মিনিমাম, 30-31 তো হবে। তাও এখন বেলা আস্তে আস্তে নামছে বলে টেম্পারেচার কমছে। ওদিকে একটু বেশ হিল ভিউ টাইপের আছে, জঙ্গল জঙ্গল আছে। এই জায়গাটা কি নাম কি গো, এই জায়গাটার বোঝা নাম যাচ্ছে না। এটা ওই যে ওমকারেশ্বর ওপরে 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 কিছু একটা লেখা আছে, দেখো তো, ধরো তো, দেখো তো, এই নাও। চোরাল পিকনিক স্পট। এটা চোরাল, এটা চোরাল পিকনিক স্পট। এই যে জুম করলে দেখতে পাবেন। আর এখন হচ্ছে ওমকারেশ্বর 42 কিলোমিটার, এই যে দেখাচ্ছে, ঠিক আছে? ওমকারেশ্বর 42 কিলোমিটার। লাঞ্চটা বেশ ভালোই হলো। হ্যাঁ, এবার ভালো আমরা হয়েছে। আবার রওনা দেব। ভালো হয়েছে। আর অর্পিতা তো রুটি খাবে না বলছে। হ্যাঁ, যে ও রুটি খাবো না আমি, আমার ভালো লাগছে না রুটি। এখানে না একটা ব্যাপার আছে, স্পেশালিটি হচ্ছে রুটি। আপনাকে থালি চাইলেও রুটিটাই বেশি করে দেবে, আর সঙ্গে ভাত একটা ছোট বাটি, এইটুকু বাটি, বাউল সেট বাটির মধ্যে দেবে। তা আমরা সেটা খেয়ে খেয়ে অভ্যস্ত নই। আর অর্পিতা বলছে না আমি দুপুরবেলা রুটি খাবো না। তারপরে আলাদা করে ভাত নিলাম, ভাত নিয়ে যে ভাত খাওয়া আর কি। এই যে হচ্ছে নিউ সৈনি রাজস্থানী রেস্টুরেন্ট। সৈনি কেন? সৈনি হচ্ছে ওনার টাইটেল, মিস্টার সৈনি, তো বোঝা গেল সৈনি রেস্টুরেন্টের নাম। চলুন এবার এগোনো যাক, সময় নষ্ট না করে। যে আমরা নর্মদা নদীর নাম শুনেছি, সেই নর্মদা নদী এই যে জিপিএস দেখাচ্ছে, তার উপর দিয়ে আমরা এখন ক্রস করছি। জয় মা নর্মদা, জয় মা নর্মদা। এবার কি করবো, রাত হয়ে গেছে, আমরা এখনো পৌঁছতে পারিনি। প্রচন্ড জ্যাম, রাস্তার জঘন্য, মানে কি বলবো। ওমকারেশ্বর যাচ্ছি আমরা ঠিকই, ভোলেনাথের কাছে যাচ্ছি, ভোলেনাথের দর্শন পেতে যাচ্ছি, কিন্তু রাস্তার জঘন্য, অতি জঘন্য, এবং সিঙ্গেল লেন। এই জাস্ট এই যে এরকমভাবে যাচ্ছি, গায়ে পড়ে পড়ে গাড়ি, খুব খারাপ রাস্তা। আর রাত অন্ধকারও হয়ে গেছে, সেই জন্য আমরা এইভাবে দেখাতে পারছি না, দেখানো সেরকম কিছু নেই। এখন নর্মাল নদী দেখতে পেলাম, শ্রী বললো, তাই এমনি এটাকে লোকেট করলাম। চলুন পৌঁছেই একবারে কানেক্ট হবো আপনার সঙ্গে। মালুম নেই। ओमकारेश्वर नगरी में आपका हार्दिक स्वागत है।